হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা প্রথমেই দেখলে আমি সেজেছিলাম। তো আমি কিভাবে সেজেছিলাম আমি সেটাই দেখাবো। আমি ৩টে বক্স নিয়ে চলে এসেছি। আজকে আনবক্সিং করব। আর এর থেকেই আমি তোমাদের দেখাবো যে আমি কিভাবে তৈরি হলাম। ঠিক আছে? তার আগে বলো তো তোমরা পয়লা বৈশাখে কী কী কিনেছো? কী কী করবে তোমরা? আমায় ট্যাগ করতে ভুলো না। ফার্স্টেই দেখো আমি ফার্স্ট বক্স থেকে বার করে নিলাম একটা স্ক্রাঞ্চি পিঙ্ক কালারের। এটা কিন্তু মেটালিক একটা ফিনিশ দিচ্ছিল। ঠিক আছে? দেন দেখো এটা রয়েছে একটা বডি মিস্ট অ্যান্ড ফেস মিস্ট। আমি ফেসে ইউজ করে দেখালাম তোমাদের। দেখো একটা স্লাইড একটা শিমারি এফেক্ট দিচ্ছে। ঠিক আছে? এবারে দেখো এটা একটা গোলাপ জল। তোমরা জানো আমি ডাবরের গোলাপ জল ইউজ করি, বাট এটা আমি একটা নতুন নিলাম দেখার জন্য যে অন্য গোলাপ জলগুলো কেমন হয়। তো এটারও কিন্তু একটা ফ্রেগরেন্স নাইস ছিল। এবারে এটা আছে একটা মিলিয়ন কালার্সের রেড লিপস্টিক। ঠিক আছে? দেখো রেড লিপস্টিকটা আমি পরে নিলাম। তোমরাও জানো যে যতই আমরা মেকআপ করে নিই যাই করি নি, কিন্তু যদি লিপস্টিক না পরি মেকআপটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। এখানেও তোমরা দেখতে পাচ্ছ লিপস্টিকটা পরার পরে মুখের পুরো একটা আভাই চেঞ্জ হয়ে গেল। এরপরে দেখো আমি আরেকটা পিঙ্ক কালারের লিপস্টিক বার করে নিলাম। এটাও কিন্তু একটা মেটালিক ফিনিশ পিঙ্ক লিপস্টিক ছিল। ঠিক আছে? এটা তো আমি যেহেতু পিঙ্ক লাগিয়েছি তাই আমি আর লাগিয়ে দেখালাম না। এরপরে রয়েছে দেখো একটা গোল্ডেন কালারের আইলাইনার। এই গোল্ডেন কালারটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। আমার হাতে কিন্তু 4 থেকে 5 ঘন্টা স্টে করেছিল। তারপরে দেখো এটা একটা মাস্কারা আমি লাগিয়ে নিচ্ছি। মাস্কারাটা কিন্তু ওয়াটারি বেসড মাস্কারা ছিল। খুব একটা কিন্তু ভালো ছিল না। তো এটা আমার খুব একটা ভালো লাগেনি। ওকে? দেখো আমার বক্সটা খালি হয়ে গেল। এবারে আমি সেকেন্ড বক্সের দিকে চলে গেলাম। সেকেন্ড বক্সটা খোলার আগে তোমরা বলো আমায়, যদি তোমাদের মনে কোনো ডাউটস থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা কিন্তু আমায় কমেন্ট সেকশনে কমেন্ট করে ডাউটস ক্লিয়ার করতে পারো। আমি তোমাদের সব ডাউটস কিন্তু ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? এরপরে আমি যেটা দেখিয়েছিলাম তোমাদের একটা এক্সট্রা ভার্জিন কোকোনাট হেয়ার অয়েল দেখিয়েছিলাম। এখন দেখো আমি একটা সিএভেনের হেয়ার সিরাম লাগিয়ে নিয়েছি। এরপরে রয়েছে নিভিয়ার অয়েল কন্ট্রোল সিরাম। এটা কিন্তু একটা নতুন লঞ্চ সিরাম। আমি তোমাদের লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। এটার কিন্তু টেক্সচারটা খুবই লাইট ওয়েট টেক্সচার লেগেছে। আমি আমার টি জোনগুলোয় যেখান থেকে আমার ঘাম মনে হয় আমার ঘাম বেরায় নাকের পাশে, সেই জায়গাগুলোয় আমি লাগিয়ে দেখিয়ে নিলাম। এবারে দেখো রয়েছে এটা এস অফ বেস প্রাইমার। এটা কিন্তু সত্যি খুবই ভালো একটা মেকআপ প্রাইমার। এটা কিন্তু মুখে একটা ম্যাট ফিনিশ এনে দেয়। তোমরা দেখতে পাবে আমার যে পোরসগুলো ছিল আগে সেটা কিন্তু পুরোটাই ঢেকে গেছে এই প্রাইমারটার জন্য। ঠিক আছে? এরপরে দেখো আমি একটা আইলাইনার বার করেছি। এটা কিন্তু black 01 শেডের আইলাইনার। এটা আমি লাগিয়ে নেবো, তোমরা দেখতেই পাবে। আর তোমরা কিন্তু বলতেই পারো কিন্তু আমি এখন আইলাইনার লাগানোই কিন্তু প্রো হয়ে গেছি। আমরা কিন্তু আয়না ছাড়া আইলাইনার লাগাতে পারতাম না কিন্তু আমি আগে। কিন্তু এখন দেখো আমি কিন্তু আয়না ছাড়াই ফোনের সামনে কিন্তু আইলাইনার লাগিয়ে নিচ্ছি। তো তোমরাই বলো আমি কি আইলাইনারটা ঠিক লাগিয়েছি? দেখে বলো তো। আচ্ছা, আইলাইনার লাগাতে লাগাতেই তোমরা বলো তো কবে থেকে তোমরা আমার ভিডিও দেখছো? তোমরা কবে থেকে আমায় চেনো? তোমরা কমেন্টস করে জানিও। এরপরে দেখো রয়েছে একটা কাজল। আমি কাজলটা কোন ব্র্যান্ডের আমার এখন মনে পড়ছে না, আমি তোমাদের ট্যাগ করে দেবো। এই কাজলটাও কিন্তু খুবই পিগমেন্টেড কাজল ছিল। আমি তোমাদের বার করে দেখিয়ে দেবো এটা কতটা বড় কাজল, তোমরা দেখতেই পাবে। তারপরে দেখো এটা আমি লাগিয়ে নেবো। আর আমি তোমাদের আগেই বলেছি আমি কিন্তু প্রো হয়ে গেছি কাজল আইলাইনার পরাতে। তো তোমরা বলো সত্যিই তাই তো নাকি? এবার কাজলটা কিন্তু আমি খুব একটা ডার্ক করে পরিনি, যেহেতু আমি সকালবেলা বেরাবো তাই জন্য। ঠিক আছে? এবারে দেখো বক্সটা আমার কিন্তু ফাঁকা হয়ে গেল। তারপরে আমার কাছে রয়েছে এটা 3rd নম্বর বক্স। এটাও আমি তোমাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আর এটা আমি একটা কথা বলে দিই, এটা কিন্তু যখন এসেছিলো একটু ফেটে গেছিলো, তাই জন্য কিন্তু এটাই আমি আলাদা করে সেলো টেপ লাগিয়ে নিয়েছিলাম, যাতে আমি আগে থেকে না এটা দেখে নিই। ঠিক আছে? তো দেখো এটা আমি ফার্স্ট খুলে দেখি দিই। এটা কিন্তু আমি খুবই এক্সাইটেড ছিলাম এই বক্সটার জন্য, কারণ এটাই ফার্স্টেই আছে আমার সবথেকে প্রিয় খাবার মিউসলি। দুটো আমি নিয়েছিলাম, আমার খুবই ভালো লাগে খেতে। তারপরে দেখো রয়েছে এটা একটা নোভোলজির ফেস সিরাম। এটা কিন্তু ওদের নিউলি লঞ্চ একটা ফেস সিরাম। আর এটার যে কালার ভেরিয়েশনটার জন্যই কিন্তু আমার এটা খুব পছন্দ হয়েছিল। দেখো একটা ইয়েলো অ্যান্ড পিঙ্কিশ টোনের ডিভাইড করা একটা টোন সামথিং রয়েছে, আমি জানি না এটা কী, বাট এটা খুবই সুন্দর দেখতে ছিল। আমি এটা ইউজ করার পর তোমাদের ফিডব্যাক জানাবো। এরপরে দেখো রয়েছে ট্রু থেরাপি 10% নাইসিনামাইড সিরাম। এই সিরামটার কিন্তু টেক্সচারটা অনেকটা ওয়াটারি বেসড টেক্সচার ছিল। আর এটার কিন্তু কোনোই চিপচিপা ভাব ছিল না, যেটা আমরা সিরাম লাগালে একটা ফিল করি কিছুক্ষণের জন্য। তারপরেই দেখো নিয়ে রেখেছি অ্যারে কোম্পানির গ্লাইকোলিক অ্যাসিড সিরাম। তোমরা খুব
এটা কিন্তু পিগমেন্ট কমাতে মুখের খুবই সাহায্য করে, তোমরা জানোই ভালো মতো, তাই জন্য এটাও দেখে নাও। এটা কিন্তু একটু ওয়াটারি টেক্সচার বেসড এটাও। দেন এটা রয়েছে হচ্ছে অ্যারে কোম্পানির 10% ভিটামিন সি সিরাম। তোমরা জানো ভালো মতো আমি কিন্তু প্রচুর সিরাম ইউজ করি, তোমাদের আগেও আমি কিন্তু প্রচুর ভিডিওস দিয়েছি। তো আমি এটাও ইউজ করার পরে আমি তোমাদের জানাবো যে সিরামটা সত্যি ভালো, তোমরা পারচেস করবে কি করবে না। তারপরেই দেখো এখানে রয়েছে হচ্ছে এটা ইলুমিনেটার, আমরা স্ট্রোব ক্রিম ইউজ করি তোমরা জানো, সেই রকমই এটা তোমরা ফেস ইউজ করতে পারো। আর দেখো আমি এখানে তোমাদের লাগিয়েও দেখিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা সামান্য শিমারি টাইপের ভাব ছিল, এটা কিন্তু স্ট্রোব ক্রিমের থেকে ভালো নয়। তো তোমরা যদি পারচেস করতে চাও স্ট্রোব ক্রিম পারচেস করো, এটা করো না। দেন এখানে রয়েছে হচ্ছে রোজ ফেস ওয়াশ। এটা কিন্তু আমার খুবই নিউ লেগেছিলো, তাই জন্য আমি এটা পারচেস করেছিলাম। এটা ব্রিলিয়ার কোম্পানির থেকে। এটা কিন্তু পাউডার বেসড ফেস ওয়াশ। এখানে কী করতে হবে তোমাদের, এই পাউডারটার সাথে কোনো রোজ ওয়াটার বা তুমি নর্মাল জল দিয়ে গুলে তোমরা ফেস ওয়াশ করতে পারো। তারপরে এটা দেখো রয়েছে একটা ব্লাশ, এটা ওয়াটারমেলন কালারের ব্লাশ, এটা ওটিজি কোম্পানির। এখানে আমি তোমাদের একবার হাতে স্মাচ করিয়েও দেখিয়ে দেবো যে কালারটা কতটা পিগমেন্টেড। আমি কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি, একবার দেখে নাও। আমি যতটা লাগিয়েছি ততটাই কিন্তু কালারটা আসেনি, তাই জন্য আমি পরে আরেকবার একটু এক্সট্রা করে কিন্তু লাগিয়েছি ব্লাশ, ঠিক আছে। তারপরে দেখো এটা রেক্সোনা ব্র্যান্ডের একটা বডি রোল অন, আন্ডার আর্মস রোল অন। আমি এখানে হাতে জাস্ট লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা যেটা ক্লেম করে ওরা যে শাওয়ার ফ্রেশ একটা তোমাদের দেবে, সেটা কিন্তু রয়েছে। আর এটা কিন্তু আমার হাতে 5 থেকে 6 ঘন্টা অবধি এই ফ্রেশনেসটা, একটা যে গন্ধটা সেটা ছিল। তারপরে দেখো এটা একটা রোজা ব্র্যান্ডের একটা সাবান, এটা জাস্ট আমাকে ফ্রি গিফট হিসাবে দিয়েছিল। দেন এটা রয়েছে হচ্ছে একটা ইউএসবি লাইট, এটা কিন্তু তোমরা বেন্ড করতে পারো যে কোনো টাইপের। আর এটা কিন্তু তোমরা বেসিক্যালি ক্যাম্প সাইডে তোমরা ইউজ করতে পারবে এই রকম করে জ্বলে। আমি তোমাদের একবার ইউএসবি পোর্টে লাগিয়েও দেখিয়ে দিলাম চার্জারে। তারপরে যেটা মোস্ট ফেভারিট, যেটার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম, সেটা চলে এসেছে। সেটা হচ্ছে আমার টোট ব্যাগ। এটা কিন্তু আমি আগেও অর্ডার দিয়েছিলাম, কিন্তু তখন ভুলবশত আমাকে অন্য একটা টোট ব্যাগ পাঠিয়ে দিয়েছিল, তো আমি এটা চেঞ্জ করে এইটা আবার অর্ডার করেছিলাম, ঠিক আছে। তো এটা দেখো কি সুন্দর একটা টোট ব্যাগ এসেছে ফিনিশিং। তো আমি এবার তো বেরিয়ে যাব, হাতে জাস্ট সেটা ওয়াশ করে বেরিয়ে যাব। টাটা।